আমি প্যাকেট হয়ে যাচ্ছে, উপায় নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমাদের কুয়াকাটার দ্বিতীয় দিন। আগের দিন রাত্রে আমরা ঠিক করেছিলাম যে পরদিন আমরা খুব ভোরে সূর্যোদয় দেখতে যাব। সেই হিসেবে আমরা সবার সঙ্গে কথা বলে একটি ইজি বাইক ঠিক করে রেখেছিলাম। তো ইজি বাইক ঠিক 5:30টায় রওনা হবে বলে উনি 5টার সময় চলে এসে আমাদেরকে ফোন দিলেন। তো আমরা রেডি হয়ে নামলাম। তো রেডি হতে হতে আমাদের একটু দেরি হয়েছিল, কারণ আমাদের কয়েকজন সহযাত্রী, ওনাদের সাজতে সাজতে একটু বেশি সময় লাগলো। তো কিচ্ছু করার নাই, আমরা রওনা হয়ে যাচ্ছি আর কি গ্রামের পথ দিয়ে। সি বিচ থেকে একটু আগে এই খালটার পাড়ে এসে অটোগুলো সব থেমে যায়। এখানে আসলে ওরা যাত্রীগুলো নামায় এবং যাত্রীদেরকে এখান থেকে হেঁটে যেতে হয়। আমরা এই কাঠের সাঁকোটা পার হয়ে সামনের দিকে যেতে থাকলাম। ওই যে দূরে দেখা যাচ্ছে ঝাউবন, এবং ঝাউবনের ওপাশেই হচ্ছে সমুদ্র। সি বিচে পৌঁছার পর আমরা দেখলাম যে সূর্য অনেকটাই উপরে উঠে গিয়েছে। আসলে আমরা সূর্যোদয়টা সেভাবে দেখতে পারলাম না, অভিজ্ঞতা না থাকলে যা হয় আর কি। আর রাস্তা আসলে এতটা দূর এবং যে এতটা সময় লাগবে সেটাও আমরা বুঝতে পারিনি। সেজন্য আসলে একটু আস্তে ধীরেই আমরা তৈরি হয়ে রওনা হয়েছিলাম। তো কি আর করা, যতটুকু দেখতে পাচ্ছি শীতের সকালে ততটুকুই আমরা খুব মানে মন প্রাণ ভরে এনজয় করতে থাকলাম। তো ওরা ঝাউবনের কাছেই থাকলো, আমি চলে গেলাম একটু সমুদ্রের পাড়ে হাঁটতে হাঁটতে। আর সকালবেলায় ভাটা থাকাতে সমুদ্রের পানিটা চলে গিয়েছিল অনেক দূরে। আসলে এত দূরে পানির কাছাকাছি যাওয়া সেই মুহূর্তে সম্ভব ছিল না। এর মধ্যে হঠাৎ করে ঝুমু আমাকে ডাকছিল যে কোনো কথা বলার জন্য। দেখলাম যে ও কয়েকজন বাইকারের সঙ্গে কথা বলছে আর কি। তো খুব ডাকাডাকি করছে, এদিকে আমি কিছুটা অসুস্থ হয়েছিলাম। আমি যাওয়ার আগে থেকে খুব ঠান্ডায় ভুগছিলাম। তো এর মধ্যে আমি আর কি চলে গেলাম ওদের কাছে শোনার জন্য যে আসলে কি ব্যাপার। গিয়ে দেখি যে ওরা কথা বলছে। ওখানে গিয়ে শুনলাম যে বাইকার ভাইয়াদের সঙ্গে কোথাও একটা যাবার ব্যাপারে কথা চলছে। আসলে বাইকার ভাইয়ারাই আমাদেরকে জানিয়েছিলেন যে কয়েকটি স্পট আছে যেগুলোতে অটোতে যাওয়া সম্ভব না, ওগুলো বাইকেই যেতে হবে, এবং বাইক ছাড়া আসলে ওই জায়গাগুলোতে যাওয়া পৌঁছানো সম্ভব নয়, কারণ সি বিচ দিয়ে যেতে হবে। সি বিচ দিয়ে তো আর অটো চলে না। তো সেইভাবে আমরা রওনা হয়ে গেলাম সেই স্পটগুলো দেখতে। বাইক নেওয়াতে আমি অবশ্য একটু অস্বস্তিতে পড়েছিলাম, কারণ আমার এমনিতেই অনেক ঠান্ডা ছিল এবং আমি যথেষ্ট গরম কাপড় সঙ্গে নিয়েছিলাম, যদিও তারপরও মাথা কান সবকিছু ঢেকে রওনা হয়ে গেলাম। আপনারা জাস্ট একটু দেখেন যে প্রকৃতিটা সেই সময় কতটা সুন্দর ছিল। হালকা কুয়াশা, পাশে ঝাউবন, বড় বড় নৌকা, এবং এপাশে লাল টকটকে সূর্য। কিছুক্ষণ পরে আমরা পৌঁছে গেলাম মিনি সুইজারল্যান্ড খ্যাত গঙ্গামতী নামক একটি স্থানে। আসলে খুব অবাক হয়েছি পরে যে ছবি তুলতে আমরা এতটাই মানে ওইখানে অস্থির ছিলাম যে ভিডিও করা হয়নি। আমি এসে চেক করে দেখি যে একটিও ভিডিও নেই। ভালো একটা ওয়াশরুম রাখবেন না, একটা পাবলিক টয়লেট ভালো রাখবেন, পরিষ্কার করবেন।
সেখান থেকে ফিরে লাভলি বলছিল যে এরকম একটি পর্যটন এরিয়াতে একটি ভালো ওয়াশরুম থাকা খুবই জরুরি। ওখানে আমরা ওয়াশরুম দেখেছিলাম বা কিন্তু আসলে ওগুলোতে আসলে যাওয়ার অবস্থা ছিল না। তো আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা যদি কোনোভাবে জেনে থাকেন বা গিয়ে থাকেন ওইসব জায়গায়, তো দয়া করে পর্যটকদের জন্য কিছু ভালো ওয়াশরুমের ব্যবস্থা করবেন, যাতে করে বিশেষ করে মহিলারা সেটি নিশ্চিন্তে ব্যবহার করতে পারে। তাহলে মামা আমাদের সবার জন্য দুটো করে তেল ছাড়া পরোটা, তেল ছাড়া পাঁচজন, চারজন। হ্যাঁ, আর একটা করে এই যে 100 টাকা, এই যে 120 টাকা খাবার সব আছে। ডিম প্লেট, ডিম দিয়ে পাশে রাখ, যার যারটা ডালটা আসলো। নাস্তা সেরে আমরা রওনা হলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। সি বিচ ধরে আস্তে আস্তে আমরা মানে সি বিচে প্রচুর এরকম বড় বড় গাছকে পড়ে থাকতে দেখেছি। এগুলো আসলে আমাদের উপকূলীয় অঞ্চলকে রক্ষা করে। বিভিন্ন সময় যখন ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হয় তখন এরাই আসলে আমাদের মেইন যে ভূমি আছে কুয়াকাটার, সেখানের জনগণকে নিরাপত্তা প্রদান করে। এবং হচ্ছে যে এরকম প্রচুর গাছ এখানে দেখা গেছে, কিছু গাছ কেটে নিয়ে যাওয়া হয়েছে হয়তো নিরাপত্তার জন্য বা নষ্ট হয়ে গেছে সেই জন্য। তো দেখে বেশ খারাপই লাগলো যে আসলে এই কুয়াকাটার যে এই বা আমাদের সমুদ্র সৈকতের যে এই সব গাছগুলো, এরা কতভাবেই না আমাদের পরিবেশকে আসলে নিজেদের জীবন দিয়ে রক্ষা করে। আমরা আস্তে আস্তে যখন এই অংশটায় পৌঁছলাম, এখানে দেখলাম যে কিছু অদ্ভুত ধরনের গাছ, এগুলো আসলে অনেকটা বড় বড় বনসাইয়ের মতো। এর শেকড়গুলো এতটা পেঁচানো, হতে পারে যে মাটিতে তাদের শেকড়কে ঠিকভাবে আঁকড়ে রাখার জন্যই হয়তো ওদের শেকড়গুলো এরকমভাবে তৈরি। তো এই অংশটায় আমরা আসলাম, অনেকটা এই জায়গাটা একটা খালের মতো। আমাদের বাইক এখানে খেয়া পার হবে, সেজন্য খেয়া পার হয়ে তারপরে হচ্ছে ওই পারে গিয়ে আমরা আমাদের মেইন যে কুয়াকাটা বিচ ওটাতে যেতে পারবো আর কি। সেজন্য আসলে এই জায়গাটায় আসা। জায়গাটা বেশ সুন্দর। এটা আসলে আপনারা যদি অটোতে করে আসেন বা অন্য কোনো যানবাহনের রাস্তা দিয়ে আসেন তখন এই জায়গাটা আসলে আপনারা পাবেন না। এটা আসলে একমাত্র বাইকে করে আসলেই দেখা যাবে। আমরা খেয়াঘাটে চলে আসলাম। আমাদের বাইকার ভাইয়ারা তাদের বাইকগুলো সব তুলে ফেলছে। দেখেন কি পরিমাণ দক্ষতার সাথে ওনারা নৌকায় বাইকগুলো উঠান। তো ওনারা বাইকগুলো উঠানোর পরে আমরা নৌকায় করে ওই পারে চলে গেলাম। কুয়াকাটা হোটেলে ফিরে আমরা একটু ফ্রেশ হয়ে আবার চলে গেলাম সি বিচে। আমাদের এখন একটি বোট রাইড করার কথা সমুদ্রে। তো আমাদের ঝুমু দেখেন কি করছে। আমাদের জন্য নির্ধারিত নৌকাটি একটু ভেতর দিকে থাকা একটি ছোট নৌকা নিয়ে আসা হয়েছে। এটাতে করে আমরা একটু গভীর পানিতে যাব এবং ওইখানে গিয়ে নৌকাটাতে উঠবো।
দেখেন আমরা কিভাবে এক একজন উঠছি। মামা আসতে নিবি, পানি চলে গেলে উঠতে হবে, চলে গেলে উঠতে হবে তোর। হঠাৎ শুনি আমাদের নৌকার মাঝি ভাই 2 জন মিষ্টি আনার কথা কি জন্য কাকে বললেন, আসলে ব্যাপারটা কি দেখতে হবে। তোমরা কি কেউ কিছু বলতে চাও? কি বলতে চাও তোমরা? হ্যাঁ, আমাদের তো টিচার বয়। কি বলতে চাস দোস্ত? কিছু বলবি? এই তোর দিকে ক্যামেরা। কেমন লাগতেছে? খুবই ভালো লাগতেছে, ঠান্ডাটা না লাগলে ভালো লাগতো আরো বেশি। আমি খুব এনজয় করতেছি, খুব মজা লাগতেছে। আমি প্যাকেট হয়ে যাচ্ছে, উপায় নেই। এই তো আছে ওনাদের সেবায়।